ট্রেডিং শুরু করি। সো আমরা এখানে মানি ম্যানেজারটা ব্যবহার করবো ট্রেডার গ্রুপ ফিক্স মানি ম্যানেজারের যে 5 নম্বর মানি ম্যানেজার আছে ওইটা একটু ব্যবহার করে দেখি আজকে কী অবস্থা। এইখানে মার্কেটে একদম আপ ট্রেন্ড, লাস্ট 1 মিনিট বাকি আছে। এখানে দেখি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল পাই কিনা। একটা লেভেল আছে সাপোর্ট লেভেল, এইখানে আছে সাপোর্ট লেভেল এবং এইখানে অবশ্যই লেভেল আছে। লেভেলের নিচে আসলে আমি একটা আপ ডাইরেকশনে ট্রেড করব। লেভেলে জাস্ট হ্যাঁ এইখানে টাচ করছে। কী হলো এটা? এইখানে অফ করা এটা। আচ্ছা, এখন আমি বলে দিই কেন আপের জন্য নিলাম। দেখেন 5 মিনিটে যদি আমরা এখানে দেখি মার্কেটটা পুরোপুরি আপ ট্রেন্ড আছে, তো এখানে অবশ্যই বাইরে প্রেশার আসবে। বাইরে প্রেশার কোথায় থেকে আসবে? যে কোনো লেভেল থেকে। তো আমরা এখানে যদি সাপোর্ট লেভেল দেখি মার্কেটের, এইটা হলো একটা সাপোর্ট লেভেল। দেখেন এখান থেকে টাচ করছে, দেখেন গ্রিন ক্যান্ডেল বানাইছে। তো এটা একটা সাপোর্ট জোন, আমরা এই জোনে আসছে বাদে কিন্তু আমরা একটা ট্রেড প্লেস করছি। তো এটা আশাবাদী এটা প্রফিট দিয়ে দেওয়ারই কথা। এখানে এই লেভেলের উপরে অন্তত ক্লোজিং দিবে মার্কেট। তো দেখি এটা কী রেজাল্ট আসে আমাদের। সবসময় হলো ট্রেন্ডের পক্ষে ট্রেড করবেন ভাই। ট্রেন্ডের পক্ষে ট্রেড নিলে এখানে প্রফিটেবল ট্রেড হইতে পারবেন। সো এইখানে এইটা তারপরে লেভেল দাঁড়াই দিচ্ছিল। দেখেন আর হলো ড্র করবেন। আপনি ট্রেড করেন না না করেন, ড্র করে রাখবেন। এইখান থেকে অনেক কিছু শেখার আছে। আচ্ছা, এইখানেও মার্কেট একটু উপরে গেলে আমরা একটা ডাউনের জন্য ট্রিলেস করবো। এখান থেকে নিয়ে নিলাম ডাউনের জন্য। দেন সিম্পল লজিক আমি যদি বোঝাই দিই, হরিজন্টাল লাইন নিয়ে সর্বপ্রথম মার্কেটটা ডাউন ট্রেন্ড, তারপরে মার্কেটটার সাপোর্ট লেভেল আছে এইটা। এবং আমরা যদি এখানে 5 মিনিটটা দেখি, 5 মিনিটে যেই জিনিসটা দেখলাম এখানে আমি মেন পয়েন্টটা বোঝাই দিই। দেখেন এই যে ক্যান্ডেল স্টিক না, ক্যান্ডেল স্টিক দেখে ট্রেড হয়েছে। এখানে কিন্তু অল্প একটু শ্যাডো, আর এই যে দেখেন এত বড় রেড ক্যান্ডেল হয়েছে, নিচের দিকে ভালো পরিমাণ শ্যাডো সরছে। তো এইখান থেকে এই যে জোন আছে না, এই জায়গা থেকে প্রেশার করে মার্কেটটা নিচের দিকে আসার কথা। এই কারণে মেনলি আমি ট্রেডটা নিছি। বাট এটা যদি লস হয় তার মানে মনে হয় এখানে স্ট্রং লেভেল আছে। হ্যাঁ, এখানে স্ট্রং লেভেল আছে দেখে মার্কেট আপের দিকে চলে যাইতেছে। স্ট্রং লেভেল আছে, এখন মার্কেট হয়তো বা নিচে আসবে, বাট ওই জায়গায় একটু লেভেল আছে দেখে মার্কেটটা উপরে চলে গেল। যাই হোক, সমস্যা নাই, একটু রিস্কি মনে দিচ্ছে। এটা এমটিতে নিলে প্রফিট হবে অবশ্যই, কারণ মার্কেটে কিন্তু একটু রিস্কি মনে হইতেছে। একটু 5 মিনিট দেখে নিই কী অবস্থা এখানে। আচ্ছা, দেখি ভালো মার্কেট কোনটা পাই। এই যে একটা ট্রেন্ডি মার্কেট আছে, মার্কেটের এই লেভেলটারে ব্রেকআউট করলো, তারপরে লেভেল দাঁড়িয়ে দিয়েছিল। এইখানে আছে অবশ্যই লেভেল, তারপরে আসলে এইখানে লেভেল। এবং আমরা 1 মিনিটে দেখি কোনো লেভেল আছে কিনা এখানে। এখানে হলো লেভেল বরাবর ক্লোজিং দিচ্ছে। লেভেল বরাবর ক্লোজিং দিলে এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখানে এই কারণে ট্রেড না করি। কিন্তু এখানে আপ ট্রেড না আপের দিকে যাবে। আর একটু নিচে আসলে আমরা এখানে আপের জন্য দুইটা ট্রেড করব। আর একটু নিচে আসলে জাস্ট হ্যাঁ এইখান থেকে নিয়ে নিলাম। দেখেন এই যে লেভেলটা আছে, অবশ্যই লেভেলে আসে না, এই যে এখন আসলো লেভেলে। এই যে ইয়েলো কালার যে লেভেলটা আছে, মার্কেট এইখান থেকে প্রেশার দিয়ে আপের দিকে যাওয়ার কথা। কারণ কি 5 মিনিট আমরা যদি দেখি এখানে, এখানে পুরোপুরি মার্কেটটা আপ ট্রেন্ড। তো ওই অনুযায়ী এটা লেভেলের উপরেই ক্লোজিং দেওয়ার কথা, ইয়েলো কালার লেভেলের উপরেই। কারণ কি মার্কেটটা পুরোপুরি আপ ট্রেন্ড, এখানে আপের দিকে যাওয়ার কথা। নেক্সট লেভেল হলো এইটা। তো এখানে মোটামুটি একটু গ্যাপ আছে। তো মার্কেট অন্তত এই পর্যন্ত তো শ্যাডো ছাড়ার কথা, কিন্তু আমার ট্রেডটা একটু উপরে পড়ছে। দেখি এখানে কি হয়। দেখেন মানি ম্যানেজমেন্ট আছে ট্রেডিংয়ে, মেন বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট। $1 ট্রেড করলাম লস হলো, মানে একটা ট্রেড নিলাম লস হলো, দুইটা ট্রেড নিলাম লস হয়েছে। এখন আমার 3টা ট্রেড নিতে হবে। এখন এইটাই নিতে হবে হলো শিওর শর্ট। ঠিক আছে, এটা একটু দেখে শুনে ভেবে চিন্তে আমরা শিওর শর্ট ট্রেড প্লেস করবো। দেখবেন প্রফিট হয়ে যাবে। এখানে মার্কেটটা উপরে যাওয়ার কথা, তো মার্কেট এটা রেসপেক্ট করে না। এখন এই লেভেলের নিচে আসলে রেসপেক্ট করার কথা, বাট আমরা অনেকক্ষণ সেফটি মার্জিন দেখে ট্রেডটা প্লেস করব।
কারণ যেহেতু প্রথমে একটা লস হইলো ট্রেডটা, তো এখন আর তাড়াহুড়া করে নেওয়া যাবে না, একটু দেখে শুনে নিতে হবে। মার্কেট এরর দিতেছে, দেখছেন? দেখি এটা কি করে। এটা পুরোপুরি রেট চলে আসছে, অবশ্যই এখানে লেভেল আছে মার্কেটে। এখানে জোন আছে, ইয়েলো কালার লেভেলে জোন আছে, জোন থেকে প্রেশার দিয়ে ডাউনে আসতেছে মার্কেট। তো ঠিক আছে, সমস্যা নাই, আমরা দেখে প্লেস করব ট্রেড। রিয়েল মার্কেটগুলো দেখি কি অবস্থা মার্কেটের। এইখান থেকেও প্রেশার দিয়ে মার্কেট টাপের দিকে যাওয়ার কথা। আচ্ছা দেখি লেভেলের নিচে আসে কিনা, লেভেলের নিচে আসলে আমরা আপডাকশনে 3টা ট্রেড প্লেস করব ফর রিটেস্ট। রিটেস্ট এন্ট্রি হবে এখানে। লেভেলে ভালো পরিমাণ নিচে আসলে আমরা 3টে ট্রেড মার্কেট কি দেখি। অবস্থা সেলিম ভাই, ভালো আছেন? এই তো ভাই, ভালো ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। এইখানে মার্কেটটা পুরোপুরি আপ ট্রেন্ডে প্রেশার দিতেছে নেক্সট লেভেলে এইখানে, তারপরে এইখানে লেভেল আছে অবশ্যই, এই কারণে মার্কেট নিচের দিকে আসতেছে। একটু নিচে আসলে এখানে আমরা এখান থেকে 3টা ট্রেড আপডেশন নিয়ে নিলাম, কারণ মার্কেট এখান থেকে উপরে যাবে, লেভেলটা এখান থেকে ব্রেকআউট করছে না, নেক্সট লেভেলের টার্গেট হলো এইখানে, এবং মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ড এখানে। তো এটা কোনোভাবেই নিচে আসার কথা না, এখান থেকে যেহেতু ব্রেকআউট শো করছে, আর এখানে শ্যাডো ছাড়ছে মার্কেটের, শ্যাডো ছাড়ছে এবং স্ট্রং লেভেলে এখানে মার্কেটের, এবং এই পয়েন্টটারে ব্রেকআউট করছে। তো এটা কোনোভাবেই নিচে আসার কথা না এখানে। এখানে তো নিচে আসার, এখানে মাল্টিপল রিজেকশন লেভেল আছে, কিন্তু মার্কেটটা একদম ট্রেন্ডি মার্কেট থাকলে আপে আপে গেলে আপে যাইতে থাকে, বাট এই মার্কেটটা এখন নিচে আসতেছে কেন এটাই তো বুঝতেছি না। কন্টিনিউশন তো হওয়ার কথা ছিল এখানে, বাট এটা রিটেস্ট হইলে অবশ্যই মার্কেটটা উপরের দিকে যাবে। বাট এই যে দেখেন সেফটি মার্জিন এই কারণে যে কতটা ইম্পর্টেন্ট, মার্কেটটা এখনই ঠিকই যাবে, ঠিক আছে, সাথে সাথে নেওয়া দরকার ছিল, বাট দেখেন সেফটি মার্জিন কতটা ইম্পর্টেন্ট ভাই। দেখেন কি বিগ বিগ মুভমেন্ট নিয়ে যাইতেছে মার্কেট। এই ট্রেডটা নিলেও প্রফিট হইতো, এখান থেকে নিতে চাইছিলাম ডাইরেক্টলি, বাট ওই মার্কেটে চলে যায় জিনিসটা অন্যরকম হয়ে গেছে। আচ্ছা মার্কেট এইখান থেকে আমি একটা ট্রেড নেই, মার্কেট আরও নিচে আসলে আমি আরও 2টা ট্রেড প্লেস করবো, কারণ মার্কেট এখান থেকে উপরে যাওয়ার কথা, কিন্তু মার্কেট এরর দিতেছে, তো দেখি এরর দেয় কিনা। মার্কেট আরও নিচে আসুক, যদি এই লেভেল আসে আমরা আরও 2টা ট্রেড প্লেস করব।
নিচের থেকে, হ্যাঁ এইখান থেকে দুইটা ট্রেড নিয়ে নিলাম, কারণ মার্কেটে এই উপরে গ্যাপ রাখছে। এবং 5 মিনিটে যদি আমরা এখানে দেখি মার্কেটটা পুরোপুরি আপ ট্রেন্ড, মার্কেটের মেন টার্গেট হলো এইটা। তো এইখানে অবশ্যই মার্কেটটা যাবে, বাট একটু এরর দিয়ে যাইতেছে, এই কারণে আমরা একটা ট্রেড এখানে আরেকটা ট্রেড এখানে নিলাম। তো এইখানে দেখেন 3টে ট্রেড, মানে কি একটা ট্রেড লস হয়েছে, মানি এজেন্টটা দেখেন জাস্ট, একটা ট্রেড লস হয়েছে, 2টা ট্রেড নিয়েছে, ওইটা লস হয়েছে, 3টে ট্রেড নিয়েছে, এটা লস হয়েছে, তারপর আবার 3টে ট্রেড প্লেস করছি, এটা লস হলে আমি 3টে প্লেস করতাম, আর এটা প্রফিট হলে বাদে আরেকটা, হ্যাঁ আরেকটা 3টে নিলে আমার লসটা কভারিং হয়ে যায়। তো ট্রেডিংয়ের মেন পয়েন্ট হচ্ছে ভাই ম্যানেজমেন্ট, এখানে ভাই লাভ লস আছেই, ছোটো ছোটো অনেক ভুলের কারণে লস হয় ট্রেডিংয়ে, কিন্তু ম্যানেজমেন্টটা সবসময় ঠিক রাখতে হবে। দেখি আরেকটা ভালো এন্ট্রি কোথায় ভাই, আমরা মার্কেট একবার ভাঙ্গে চুরে ফেলাইতেছে। তো এরকম 10D মার্কেট দেখে অবশ্যই ট্রেড করতে হবে, আর হলো সাথে হলো আপনার মানি ম্যানেজমেন্ট রাখতে হবে। তো আমি দেখি এরকম 10D মার্কেটগুলো আসলে ভালো হয় ট্রেডিং করার জন্য। আর বাকি ইউএসডি ম্যাক্সিয়ান, এনএসডি জিপিআই, এনএসডি সিএসএফ, হ্যাঁ এখানে মার্কেট আপ ট্রেন্ড। এইখানেও মার্কেটটা পুরোপুরি আপ ট্রেন্ড, মার্কেটে এই লেভেলটা ব্রেকআউট করছে, নেক্সট জোন হয়েছে সেলিং জোন হয়েছে এইখানে। তো মার্কেটটা একটু করলে বাদে আমরা আপে ট্রেড করবো, লেভেলের এই লেভেলের নিচে আসলে আমরা একটা আপে নিতে পারতাম, বাট সুযোগ হয়ে উঠলো না। দেখেন কোন লেভেল আমি জাস্ট বলে দিই, এই যে এই জায়গাটা, দেখি আরও সুযোগ হবে না, সমস্যা নেই। এখন হলো 4 মিনিট বাকি আছে এখনও মার্কেটের। তো মার্কেট এখান থেকে অবশ্যই প্রেশার নিয়ে মার্কেটটা মিনিমাম হলো এই জায়গাটাকে টাচ করবে মার্কেটটা, কারণ যেহেতু একদম আপ ট্রেন্ড। তো এইখানে টাচ করে ফেলাইছে অলরেডি, একই সে টাচ করা শেষ। আচ্ছা এইখানে আমরা একটা ট্রেড জাস্ট আপ ডাইরেকশনে নেই, মার্কেট আরও নিচে আসলে আমি আরও 2টা ট্রেড প্লেস করব, কারণ মার্কেট এখান থেকে উপরে যাওয়ার কথা। দেখি ভালো পরিমাণ সেফটি দিক, হ্যাঁ এইখান থেকে 2টা ট্রেড। কারণ কি মার্কেটের উপরে যদি দেখেন, উপরে কিন্তু গ্যাপ আছে, পুরোপুরি গ্যাপ, মার্কেট একদম আপ ট্রেন্ড, এবং এই যে জোন আছে এখান থেকে ব্রেকআউট করছে, তো মার্কেট এখানে উপরে যায় ক্লোজিং দেওয়ার কথা। তো দেখি এটা কী রে দাঁড়ায়, সেটাও প্রফিট হয়ে যাওয়ার কথা এখানে। আর কি হচ্ছে, এই কারণে আমি নিচে 2টা ট্রেড আরও ইসে ট্রেড নিলাম, কারণ কি মার্কেট এরর দিতেছে বর্তমানে। একটা লস হয়েছে, সমস্যা নেই। মাউসটা কাজ করতেছে না। আচ্ছা দেখি মার্কেট নিচে আসে কিনা, ভালো পরিমাণ নিচে আসলে আমরা আবার আপের জন্য ট্রেড করবো এখানে। দেন মার্কেট একটু এরর দিয়ে মার্কেট উপরে চলে গেছে। তো দেখি আর কোথায় এন্ট্রি পাই। এইখানেও 2 মিনিট বাকি আছে, মার্কেটে স্ট্রং লেভেলে এইখানে গ্যাপ আছে, মোটামুটি 2 মিনিটের ভিতরে এটা একটা গ্যাপটা ফুলফিল করার কথা। তারপর আমরা একটু দেখে নিই এখানে কী অবস্থা। হ্যাঁ এতগুলো রেট দিছে, এখন এইটা মার্কেটে এখানে গ্যাপ আছে। সো এইখান থেকে আমরা 3টা ট্রেড আপ ডাইরেকশনে নিয়ে নেবো এইখান থেকে। 3টে নিয়ে নিলাম সাথে সাথে, কারণ কি এখন আর সুযোগ দিবে না মার্কেটটা একদম আপ ট্রেন্ড, এবং এই জায়গাটা গ্যাপ আছে মার্কেটের, গ্রিন এইখানে গ্যাপ ছিল, গ্যাপের কারণে মার্কেট এখানে তো গ্রিন ক্যান্ডেল হওয়ারই কথা, যেহেতু একটু সেফটি নিলে অবশ্যই ভালো হইতো,
যেহেতু এখানে আমি দেখলাম মেন পয়েন্ট কি একটা দুইটা তিনটে রেড ক্যান্ডেল অলরেডি দিছে, একটা লেভেল এখনও টাচ করে নাই। তো তিনটা দেওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, যেহেতু এটা একটা এরর হলো তাহলে এটা 100% একটা গ্রিন ক্যান্ডেল হবে। আমি তো ভাবলাম এটা হওয়ার সাথে সাথে গ্রিন ক্যান্ডেল বিগ গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে, এই কারণে কিন্তু অপেক্ষা করি না, নাহলে সেফটি মার্জিন নিতাম। তো যদি এত বড় একটা সুযোগ যাতে মিস না হয়ে যায় এই কারণে ডাইরেক্টলি নিছি। এবং এখানে মেনলি হলো তিনটা রেড হয়ে গেছে, এটা গ্রিন ক্যান্ডেল হওয়ারই কথা ছিল, এটা হয় নাই, তো এটা তো হবেই। ঠিক আছে, তো দেখি এটা কি, এটা গ্রিন ক্যান্ডেল হওয়ারই কথা এখানে। এখন মার্কেট কি করবে বোঝা যাইতেছে না। এটা তো প্রফিট দেওয়ার কথা ভাই, লাস্ট সেকেন্ডে কি করতেছে এটা, না প্রফিট দিছে। তো ট্রেডিংয়ে মেন পয়েন্ট হচ্ছে ম্যানেজমেন্ট, দেখতে পারতেছেন তো প্রথমে আমাদের ব্যাক টু ব্যাক লস হয়েছে, এখান থেকে আমি আরেকটা আপডেশনে নিয়ে নেব। কারণ কি মার্কেট এখানে আপেই যাবে, কারণ কি উপরে গ্যাপ আছে মার্কেটে, এই গ্যাপটা ফুলফিল করতে হবে অবশ্যই মার্কেটের। তো এই কারণে আমরা একটা আপডেশনে ট্রেড করলাম, দেখি কী রেজাল্ট আসে। আর যদি আরও নিচে আসে আমি আরেকটা ট্রেড প্লেস করবো, এন্ট্রি নিয়ে নেবো এখান থেকে। হ্যাঁ আরেকটা সেফটি মার্জিন এন্ট্রি নিয়ে নিলাম। আচ্ছা আরেকটা, এই যে তিনটে এন্ট্রি, এটা মার্কেটটা এখান থেকে আপে যাওয়ার কথা, এত নিচে কোনোভাবে আসার কথা না, মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা উপরের দিকে এই গ্যাপটা ফুলফিল করবে, এটা একদম কনফার্ম। মার্কেট এত নিচে তো এখানে আসার কথা না, এই জায়গায় গ্যাপ আছে, এই গ্যাপটা ফুলফিল করারই কথা এখানে, এটা পুরোপুরি এই লেভেলে উপরে ক্লোজিং দেওয়ার কথা, একদম শিওর মার্কেটের পুরোপুরি মার্কেট আপ ট্রেন্ড। এখানে কীভাবে নিচে আসে আমি এটাই বুঝতেছি না, আমার লেভেল হলো এই যে এই লেভেলে উপরে ক্লোজিং দেওয়ার কথা মার্কেটের, এই লেভেলে উপরে দেখেন, এরর কাকে বলে। তো যাই হোক, সবসময় হলো ভাই মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে না, এই যে লেভেল হলো এই জায়গা পড়ছে, আচ্ছা আমারই ভুল হয়েছে, লেভেলটা হলো এই জায়গা, দেখেন এই গ্রিনের পর রেড ক্যান্ডেল দিছে, সেম ওই লেভেলের ওই জায়গাটা ক্লোজিং দিছে, কিন্তু আমার ট্রেডটা একটু নিচে পড়লে পারফেক্ট হইতো। তো দেখেন প্রথমে কিন্তু আমরা কিন্তু লসে চলে গেছিলাম, এরপরে দেখেন এই যে এখন আমরা প্রায় $30 $29 প্রফিটে চলে আসলাম। কিভাবে? জাস্ট ম্যানেজমেন্ট ফলো করে, মানি ম্যানেজমেন্ট। তো মেন পয়েন্ট, ট্রেডিংয়ের মেন পয়েন্টটা হয়েছে এটা। বিশেষ করে আমার রাত্রে অ্যানালাইসিস খুব খারাপ যায়, কিন্তু এরপর আমি প্রফিট নিয়ে বের হইলাম, তো এটাকে বলে মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে, একটা নিয়েছিলাম লস, তারপরে নিয়েছিলাম ওইটা লস, তারপর ওইটা লস, এরপর একটা প্রফিট, তারপরে দেখেন প্রফিটে চলে আসলাম আর কি। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখেন না মার্কেট আপনার চোখের সামনে দেখছেন কি খারাপ মার্কেট, এই যে এতগুলা রেট, এখান থেকে প্রেশার দিয়ে যে দেখেন রেড ক্যান্ডেলে ক্লোজিং করলো, তো পুরাই খারাপ, কিন্তু এরপরও আমরা প্রফিট আসতেছি। তো এটাকেই মেনলি ওলা বলে ম্যানেজমেন্ট। তো দেখি 5 মিটার কোথায় ভালো এন্ট্রি পাই আমরা। হরিজন্টাল লাইন, আচ্ছা রিয়েক্ট্যাঙ্গেল, এখন হলো এইখানে লেভেলে আসলে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল অবশ্যই বানানোর কথা, কিন্তু মার্কেটটা হলো ডাউন ট্রেন, তো ওই দিকে একটু খেয়াল রাখতে হবে। দেখেন এটা কিন্তু স্ট্রং লেভেলই, মার্কেট কতবার রিজেকশন খাইছে এই লেভেল থেকে, তো এখান থেকে অবশ্যই গ্রিন ক্যান্ডেল বানাবে। তো যেহেতু ডাউন ট্রেন আমাদের হলো ডাউনের দিকে নেওয়া উচিত, বাট লেভেল আছে। তো দেখি একটু উপরে যায় কিনা, একটু উপরে গেলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি, আর যদি ভালো পরিমাণ নিচে আসে আমরা একটা আপের জন্য ট্রেড করবো এখান থেকে। যদি এই লেভেলে আশেপাশে আসে তাহলে একটা আপের জন্য নিতে পারবো এখান থেকে। হ্যাঁ এখান থেকে একটা আপের জন্য নিয়ে নিলাম, কারণ কি মার্কেটে এটা হলো এই দিকটা যদি দেখি, দেখেন মার্কেটটা পুরোপুরি কিন্তু আপ ট্রেন্ড। তো এইখান থেকে সাপোর্ট নিয়ে একবার উপরে গেছে, এরপরে এই জোন আবার সাপোর্ট নিয়ে উপরে গেছে, সেম ওই জোন থেকে কিন্তু আমরা ট্রেডটা প্লেস করছি, জোনের ভিতরে আসছে আমরা একটা ট্রেড নিচ্ছি আপডাইরেকশনের জন্য। এটা অবশ্যই এই লেভেলের এই জায়গাটা ক্লোজিং দেওয়ার কথা মার্কেটের। তো সব সময় একটা জিনিস মাথায় রাখবেন কি ভাই, ট্রেন্ডের সাথে ট্রেড করবেন, ট্রেন্ডের সাথে ট্রেন্ড আর মানি ম্যানেজমেন্ট ফলো, এই দুইটা জিনিস করলে এখানে প্রফিটেবল হইতেই পারবেন। So, এটা আমাদের প্রফিট হয়ে গেছে, এখন দেখি মার্কেটটা আপে যায় কিনা। আপে গেলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো, এখান থেকে মার্কেট নিচেও আসবে।
যদি এই জায়গা ওপেনিংয়ে চলে আসে আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো এখান থেকে। সো দেখি আর কোথায় লেভেল পাই। মেনলি হলো প্রথমে পুরো মার্কেট স্ট্রাকচার দেখতে হবে যে মার্কেট কী হইতে চায়। 5 মিনিটে যদি আমরা দেখি এখান থেকে সাপোর্ট নিয়ে যাইতেছে, ঠিক আছে, মার্কেট এখন সেলিং লেভেল হয়েছে এইটা, এবং এইখান থেকে মার্কেটটা রিটেসমেন্ট করে যাইতেছে মেনলি। গ্রিন ক্যান্ডেল দিছে, এই গ্রিন ক্যান্ডেল আসছে, লাস্ট 1 মিনিট বাকি আছে এখানে। এখন এখানে কি করতেছে, এখানে একটা রেড ক্যান্ডেল বানাইছে। আচ্ছা একটু নিচে আসলে আমরা এখানে একটা আপডেশনে ট্রেড করবো, একটু নিচে আসলে এখান থেকে নিয়ে নিলাম ডাইরেক্টলি, কারণ কি সুযোগ পাওয়া যাবে না মার্কেটে, রিয়েল মার্কেট তো। আচ্ছা সিম্পল লজিক দেখেন, মার্কেটটা 5 মিনিটে যদি দেখি একদম আপ ট্রেন্ড, এই পয়েন্টটারে রিটেসমেন্ট করছে, রিটেসমেন্ট করে একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে। আর এটা একটা 5 মিনিটে ক্যান্ডেল হচ্ছে, এটা মিনিমাম যদি সেলিং লেভেল তো এই যে একটা গেল, তারপরে লেভেল আসছিল সেলিং লেভেল এইটা, এটাকে এখনও মার্কেটটা টাচ করে নাই। তো যেহেতু টাচ করে নাই, তো এটা টাচ করার কথা মার্কেটটা, এইটা একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়েছে রেড ক্যান্ডেল, এখন এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। তো মেনলি রিজন হয়েছে এটা, এরপরে দেখি কী হয়। কিন্তু এটা আরেকটা দিক যদি দেখি তাইলে এটা অবশ্যই স্টাক এরিয়া আছে, কিন্তু একদম পয়েন্ট হিসেবে মার্কেট আপে যাওয়ার কথা। এই জায়গাটার ভিতরে হলো ঘুরপাক খাইতেছে, যেটাকে বলে স্টাক এরিয়া। তো আমার মেন পয়েন্ট হলো মার্কেট আপ ট্রেন, এটা গ্রিন ক্যান্ডেল হবেই এখানে, এই যা গ্যাপ আছে যেহেতু। সো 4 3 2 1, হ্যাঁ প্রফিট হয়ে গেছে। সো আমরা আজকে প্রফিট করলাম প্রায় $56 প্রফিট হইলো। তো আমরা আবার কালকে লাইভ ক্লাস করবানি, সমস্যা নাই। তো এখানে তো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রফিট হয়েছে, লস হয়েছে, কিন্তু আমি ম্যানেজমেন্ট ফলো করে কিভাবে প্রফিট আসছি। তো ট্রেডিংটা হয়েছে ভাই এরকম, আপনাকে এইভাবে ট্রেডিং করতে হবে, তাহলে আপনি এখানে প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। ট্রেডিংয়ের মেন পয়েন্ট হয়েছে ম্যানেজমেন্ট করে প্রফিট করতে হবে। আরেকটা জিনিস কি, আপনি প্রফিট করে টাকা উইথড্রল করে রাখবেন, টাকা উইথড্রল করে রাখলে টাকা ধরে রাখতে পারবেন। আপনি দেখেন আমি একটা কথা বলি, মনে করেন আপনি এখানে $100 ডিপোজিট করছেন, আপনি যদি 100 পারেন 200 বানান, নাইলে আপনি $100 $10 প্রফিট হয়ে গেছে, আপনি উইথড্রল করেন, আবার $10 এইভাবে উইথড্রল করেন, উইথড্রল করলে ভাই আরও টাকা ধরে রাখতে পারবেন এখান থেকে। তো সমস্যা নাই, আমরা আবার কালকে লাইভ ক্লাস করবানি। আর আমাদের যেই কিরে ভাই এটা কী হয়ে গেল, রিফ্রেশ করলাম, দ্য ওয়েবসাইট ইউজ সার্ভিস ইগনিস্ট দ্য বট তো ব্যবহারই করি না আমি, এটা আবার কী করে, অ্যাকাউন্ট ব্লক করে দেবেন আবার। আচ্ছা দিই তো উইথড্রল দিই, এই অ্যাকাউন্টটা অনেক দিন ধরে উইথড্রল দেওয়া হয় না, লাস্ট দেওয়া হয়েছিল 17 তারিখে। সেইখানে আজকের প্রফিটটা জাস্ট উইথড্রল করে রাখি, কালকে থেকে আবার আমরা নিউ ব্যালেন্স দিয়ে শুরু করবো নি, মানে নিউ $2900 থেকে ভালো করে টার্গেট নিয়ে করা শুরু করবো কালকে থেকে। কোডটা কোন মোবাইলে আসবে এখন, এইট 03089। সো দেখেন এরকম আমি সব অ্যাকাউন্টে মনে করেন ট্রেড করে, মানে কিছু অ্যামাউন্ট উইথড্রল করবেন, উইথড্রল করলে কি আপনার মাইন্ডসেট ক্লিয়ার থাকবে, না আজকের প্রফিটটা উইথড্রল করলাম। এখন আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখেন ভাই আপনি যদি একবার ট্রেডিংটা শিখতে পারেন, ট্রেডিংয়ের ব্যালেন্সটা ধরে রাখা শিখতে পারেন, তাহলে আপনি এখানে প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। কারণ কি আপনি এখান থেকে ভাই দিন শেষে কিছু না কিছু ইনকাম করতে পারবেনই, ঠিক আছে। যেরকম আপনি এক্সাম্পল, আপনি $100 ব্যালেন্স আছে, আপনি ঠিক আছে মনে করেন একদিন 2 দিন প্রফিট হলো না, আপনি এক সপ্তাহের ভিতরে $10 ইনকাম করলেন, ওটা উইথড্রল করলেন, তার মানে কি 1000 টাকা ইনকাম করা পারছেন। এভাবে আপনি মাসে যে কয় টাকা ইনকাম করতে পারেন। ট্রেডিংয়ে হলো ভাই এমন একটা জিনিস, যিনি এখান থেকে হলো আপনার ব্যালেন্স বাসায় টাকা ইনকাম করতে হবে। ব্যালেন্সটা বাঁচবে হলো ম্যানেজমেন্ট ফলো করলে, আপনি এভাবে করবেন, বেশি এমন বড় করবেন না। এই কারণে এই যে আমাদের ট্রেডার গ্রুপ ফিক্স মানি ম্যানেজার ওইখানে কিন্তু বলছি, $15 ট্রেড নিলেন, $15 লস হয়ে গেলে তো $15 করে 2টা, তারপর 3টা, এভাবে ট্রেড নিয়ে নিয়ে একটা স্টপ লস একটা টার্গেট। তো যাই হোক, আর আমাদের সিরিজ ক্লাস নেওয়া হইতেছে না, আমি কালকে থেকে দেখি কন্টিনিউ করব, যেখানে ওইখানেও ব্যালেন্স আছে আপনার 26,000 টাকায় ক্লোজিং করা হয়েছে, তো ওইভাবে আছে ওই অ্যাকাউন্ট, তো সমস্যা নাই, ওইটাও ক্লাস হবে না। তো সবাই ভালো থাকেন এবং ক্লাসটা